আমি আমার কাজের ক্ষেত্রে ন্যাচারালি নেচার এবং নারী উভয়ের একটা যোগসূত্র আছে। আর এক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা যদি নেচারকে গুরুত্ব দিতে না শিখি, নেচারকে গুরুত্ব দিতে গিয়ে আমি শুধু বেড়াতে যাব, আমি শুধু নেচার থেকে আমার খাদ্য আহরণ করব, কিংবা আমি নেচারের কে যত্নটা করব না, নেচারের যত্নটাও করা দরকার। আমরা ঠিক আমাদের নিকটজনদের যেরকম করে যত্নটা চাই, ঠিক তেমনি আমার চারপাশের প্রকৃতিটাকে আমাকে আসলে যত্ন করতে হবে। সেটা একটা গাছ হতে পারে, সেটা একটা পাখি হতে পারে, কিংবা মানুষ হতে পারে। সবসময় আমার কাছে মনে হয় যে নারীর স্বাধীনতাটা জরুরি। নারীর স্বাধীনতা নাই মানে বুঝতে হবে যে আসলে মানুষের স্বাধীনতাটা নাই। এখন যে কেউ প্রশ্ন উঠতে পারে যে কেন শুধু নারীর স্বাধীনতার সাথে মানুষের স্বাধীনতার প্রশ্ন আসছে। আসলে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সব মিলেই তো মানুষ। সেই মানুষের একটা খণ্ডিত অংশ যদি পরাধীন থাকে, তাহলে আসলে মানুষের একটা খণ্ডিত অংশ পরাধীন থেকে যাচ্ছে। তো নারী পুরুষ সকলে যখন স্বাধীনতার জায়গাটাকে ভোগ করবে, সেটা কোনোভাবেই স্বেচ্ছাচারিতা নয়। এই যে স্বাধীনতাটা, এই স্বাধীনতাটা শুধু নারীর নয়, শুধু পুরুষের নয়। এই স্বাধীনতাটা একটা পাখির থাকতে হবে, এই স্বাধীনতাটা একটা গাছের থাকতে হবে, এই স্বাধীনতা আমার চারপাশের যে আমরা বলি না যে শুদ্ধ বাতাস, সেটা থাকতে হবে। আমরা মানুষটা কিন্তু এই সব কিছু নষ্ট করছি, আমরা মানুষটাই নষ্ট করছি। একটা পাখি একটা প্রকৃতিকে নষ্ট করে না, একটা জন্তু একটা প্রকৃতিকে নষ্ট করে না, কিন্তু আমরা মানুষরা করছি। তো এই মানুষ যতদিন না প্রকৃতিকে ভালোবাসতে শিখবে, ততদিন সে আসলে কোনো কিছুকেই ভালোবাসতে পারবে না। না সে তার পরিবারের কাউকে, না তার ভালোবাসার কাউকে, না তার চারপাশের পরিবেশকে। এই জায়গা থেকে আমার সমস্ত কাজগুলি করা। তবে এই শোতে আমার বেশ কিছু অ্যাক্রিলিকের কাজ আছে, ড্রয়িং অ্যান্ড পেন্টিং, ড্রয়িং এবং অ্যাক্রিলিকের পেন্টিং। আর তার বাইরে আমি পেন স্কেচ করেছি। এখানে মিক্স মিডিয়ারও 2-3টে কাজ আছে। তো আমি চেষ্টা করেছি অনেক ধরনের মিডিয়ার একটা উপস্থাপন যাবার। এই তো।